জীবনের গ্যারান্টি নিয়ে রেখেছে। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাবার সময় দেখবে তুমি গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো। বাবা গেল মা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবাইকে যাইতে হবে গো। মরণ থেকে কোথায় পালাও, মরণ তোমায় নেবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটা লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, ভেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে ভেলার আর ওঠে না, আর ভেঙে গেলি মেলারে আর জমে না, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, আর সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। অহংকার করে বেঁচে থাকবো, সব কিছু ছেড়ে, নামাজ ছেড়ে, কালাম ছেড়ে, আব্বা মায়ের খেদমত ছেড়ে, স্ত্রীর অধিকার আদায় করি না, বাচ্চার অধিকার আদায় করি না, প্রতিবেশীর অধিকার আদায় করি না, হারাম ব্যবসা করি, সব যেদিকে তাকাই শুধু না পাক আর না পাক। এমন ভাবমূর্তি আমাদের যেন বিশাল দিন বাঁচবো, আর কতদিন বাঁচবো যেন সেই রিমোট আল্লাহ আমাদের হাতে দিয়েছে। আহারে, দেয়ার ইজ নো গ্যারান্টি, কোনো গ্যারান্টি নেই মৃত্যু। কখন চলে আসবে বেটা, কখন ধরবে কাউকে বলে আসবে না। ও মুসলমান বাবাজি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু প্রত্যেকটা মানুষের নির্ধারিত, নির্দিষ্ট। আল্লাহ তাআলা বলেন এই নির্দিষ্ট মৃত্যু যখন তোমার কাছে হাজির করা হবে গো, একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না। চোখ খোলা অবস্থায় মৃত্যু যদি হাজির হয়, চোখটা বন্ধ করার মুহূর্ত সময় আমাদের দেওয়া হবে না। আর যদি চোখ বন্ধ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পাঠান, আল্লাহর জাতের কসম চোখটা খোলার মতো ক্ষমতা সময়টুকু আল্লাহ আমাদের দেবেন না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মৃত্যু থেকে কোথায় তুমি পালাবে, এই মৃত্যু থেকে কোথায় পালিয়ে তুমি পরিত্রাণ পাবে, বাঁচবে? যদি তোমার মন বলে যে মৃত্যু আমারে গ্রাস করতে পারবে না, তাহলে তুমি যদি মনে করো পাতালে সাবমেরিনে চড়া, যদি পাতালে গিয়ে যদি ঘর বানাও, আর যদি মনে করো তোমার মৃত্যুর জম তোমার কাছে পৌঁছাতে পারবে না, মালাকুল মউত তোমারে ধরতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি পাতালে গিয়ে ঘর বানাও, আর যদি রকেটে চড়ে মহাকাশে গিয়ে যদি ঘর বানাও, চাঁদে গিয়ে যদি ঘর বানাও, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমারে সাক্ষাৎ করবে, তোমার সাথে মোলাকাত করতে আসবে, সালাম জানাতে আসবে। ও মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পৃথিবী
আসমান ছেড়ে কোন জায়গায় যাবি, কোথায় গিয়ে তুই মৃত্যু থেকে বাঁচবি? বল ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আতাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার পৃথিবীতে যদি তোর থাকতে মন না চায়, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে যদি তোর ভালো না লাগে, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে কোনো কিনারা হতে তুই বার হয়ে যা, বার হয়ে যাওয়ার চেষ্টা কর। ফানফুযু, যা বার হয়ে যা। যদি মনে করিস আমার দুনিয়া তোর ভালো লাগে না, আমার আসমান জমিন তোর ভালো লাগে না, আমার সূর্যের আলো তোর ভালো লাগে না, আমার চাঁদের আলো বাতাস তোর ভালো লাগে না, যদি ক্ষমতা থাকে রে শোন, ইনস্তাতাতুম, যদি তোর সক্ষম হয়, যদি তোদের ক্ষমতা থাকে তো যে কোনো জায়গা হতে বার হয়ে যা। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক করলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বার হয়ে কোন জায়গায় যাবি রে বান্দা? যেখানে যাবি ওই জায়গার মালিক আমি আল্লাহ, সব জায়গার মালিক আল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে এবং এর উভয়ের মাঝখানে যা কিছু আছে সব তাসবিহ আদায় করছে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। কোথায় যাবে? লাঠি মেরে ফেলে দেবে। ফেরাউন মরে গিয়ে পানিতে ভাসছে, পানি ধাক্কা দিয়ে মাটিতে দিল, নিচে চলে গেল, নিচ থেকে আছাড় মেরে ওকে পানির উপরে তুলে দিল। পানি বলে, তোর মতো কাফের আমার দরকার নেই। ও আছাড় দিয়ে আরো উপরে তুলে দিল ডাঙ্গা। কাফের হবেন বেঈমান হয়ে যদি কবরে যাই গো, পৃথিবীতেও মূল্যহীন, কারোর কাছে মূল্য নাই। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ঈমানদার হও, আল্লাহ প্রেমী হও, তো তোমার জন্য পুকুরের মাছ, জমিনের পিপিলিকা, পিঁপড়েও দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার হয়ে কবরে যেতে হবে। আকাশে সে লক্ষ তারা, এক চাঁদের আলো, আর লক্ষ কোটি মানুষের চেয়ে একজন আল্লাহওয়ালা ভালো। বেনামাজির কোনো মূল্য নাই। 1 কোটি বেনামাজি যদি থাকে, 1 কোটি সুদখোর যদি থাকে, 1 কোটি ইল্লিগাল ব্যবসায়ী যদি থাকে, আর তার বিপরীতে একজন যদি ঈমানদার থাকে, আমার আল্লাহর কাছে একজন ঈমানদার শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও তোমার কোন বংশ, কোন গোত্র, তোমার টাকা কত ছিল, কতলা বিল্ডিং, কত দামি গাড়ি, ওসব আল্লাহর কাছে কিচ্ছু লাগবে না, কোনটাই দরকার নেই। আল্লাহ তাআলা বলেন, খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি আল্লাহ তোমাকে একজন নারী আর একজন পুরুষ থেকে বানালাম। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কবাইল, তারপরে তোমার গোত্র, তোমার বংশ আলাদা করলাম। এটা কবরের জন্য না, লিতাআরাফু, যাতে আমরা নিজেদের ভিতরে পরিচিত হতে পারি। এজন্য আল্লাহ দুনিয়াতে বংশ, গোত্র, রূপ, বিভিন্ন রূপ আল্লাহ আলাদা করলেন। এসব কবরে লাগে না। সকলের দেখতে যদি আল্লাহ এক দিতেন, সকলের বংশ যদি এক হতো, সকলের গোত্র যদি এক হতো, সকলের বয়স যদি এক হতো, তাহলে ছেলে যদি মার্ডার করতো, পুলিশ ধরবে কাকে? বাপও যেমন ছেলে হতো। পৃথিবীতে আরো মানে দুর্নীতি, মার্ডার, এসব বাড়তো না, কমতো? বাবারও দেখতে এক, ছেলেরও দেখতে এক, মায়েরও দেখতে এক, মেয়েরও দেখতে এক। কে অপরাধ করছে, পুলিশ এসে ধরবে কাকে? এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমার একে অপরের মধ্যে যাতে পরিচিত হতে পারো, সেজন্য পৃথিবীতে তোমাদের বংশগোত্র আলাদা করেছি। আর কবরে কি দেখা হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, কবরে ফয়সালা হবে, অবশ্যই তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ সেই মানুষ আল্লাহর নিকটে আতকাকুম, তোমাদের ভিতরে সবথেকে খোদা ভীরু যে বেশি, সবথেকে আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, এত দামি। আল্লাহ মুমিনদের ব্যাপারে কোরআনে বলতে গিয়ে বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারণ ভয় এমন একটা জিনিস, যার ভিতরে ভয় থাকবে সে আর হারাম কাজে যাবে না। আল্লাহর ভয় যদি থাকে, ও আর মদ খাবে না। আল্লাহর ভয় যদি থাকে, ও বিয়ার খাবে না, ও নেশা করবে না, আব্বা মাকে কষ্ট দেবে না, ও
ও সমাজ বিরোধী কাজ করবে না, দেশ বিরোধী কাজ করবে না। আল্লাহর ভয় যদি থাকে তার জন্য নবীর সুন্নতের আদর্শ মেনে চলা সহজ হয়ে যাবে যদি আল্লাহর ভয় থাকে। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেন আমাকে যারা ভয় করে, আমার ভয়ে আমার সাথে মোলাকাত করবে, এই চিন্তায় যারা গুনাহ ছেড়ে দেয়, আমি আল্লাহ তাদের জান্নাত চিরস্থায়ী আবাসস্থল বানিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহর ভয় বাদ দিয়ে পৃথিবীর বেলাল্লাপনায় যদি জড়িয়ে পড়ি, মদ বিয়ার গাঁজা আর যত নেশা আছে সবগুলো যদি আমরা অ্যাপ্লাই করি জীবনে, সবগুলো যদি সেবন করি, আব্বা মায়ের কলিজায় যদি কষ্ট দিই, মানুষের কলিজায় যদি কষ্ট দিই, পরের অধিকার যদি নষ্ট করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া 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 করে যদি তুমি পাগল হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তোমাকে যা শান্তি দেব আর আখিরাতে কোনো শান্তি নাই, আমি আল্লাহ জাহান্নামের ব্যবস্থা করে দেব। ঠিক এর বিপরীত ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর সাথে মোলাকাত করতে হবে, এই চিন্তা যদি তাদের ভিতরে থাকে যে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহর সামনে, এই চিন্তাতে যারা মন চাহে জিন্দেগি যারা বাছার করে না, নিজের মন যেটা বলে সেটা করে না, মন চাইছে বিড়ি খাবো, সিগারেট খাবো, খৈনি খাবো, তেরেঙ্গা খাবো, গুল মাজবো, সব মন চায়, কিন্তু আল্লাহর ভয়, আখিরাতের ভয়, কবরের ভয়, সব ভয় যখন ছেড়ে দেবে, যেগুলো ফজল খরচ, আল্লাহ বলেছেন যেটা ফজল খরচ তোমরা ফজল খরচ করবে না, অপচয় করবে না, কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আল্লাহ বড় অপছন্দ করেন। আল্লাহ আবার অন্যত্র আয়াতে বলেন শোনেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় যারা করে, ফজল যারা খরচ করে, তারা হলো শয়তানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য আয়াতে বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, খবরদার তোমার শরীরকে তোমরা নিজের হাত দিয়ে নষ্ট করো না, নিজেকে নিজের হস্ত দ্বারা ধ্বংসের পথে ঠেলে দিও না। ও মুসলমান বাবাজি, আল্লাহ বলেন লা তাজলিমু আনফুসাকুম, নিজেদের উপরে জুলুম করো না। নিজেদের উপরে জুলুম কেমন গো মুসলমান? আমি জানি সিগারেট খেলে এই ক্ষতি হয়, আমার শরীরের লাংসের ক্ষতি হবে, আমার জবানে ক্যান্সার হতে পারে, আমি জানি মদ খেলে আমার লিভারটা এফেক্টেড হতে পারে, আমি জানি নেশাদার দ্রব্য পান করলে কিডনি এফেক্টেড হতে পারে, সব জানার পরেও যখন সেবন করি নিজেকে ক্ষতি করছি, নিজের শরীরে ক্ষতি করছি, নিজের উপরে জুলুম করছি। আল্লাহ বলে বান্দা তোর মা তোরে যত না ভালোবাসে, আমি আল্লাহ তোরে বড় তার চেয়ে অনেক বেশি ভালোবাসি। ও মুসলমান বাবাজি, বুখারী শরীফের 5999 নম্বর হাদিস, নবীজি বলেন একটা মা তার সন্তানকে যত না ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার থেকে বহু 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 গুণে আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। মা যেমন সন্তানের বিপদ চায় না, আল্লাহ তার বান্দার বিপদ তেমন চায় না। আল্লাহ যদি বলতেন তোকে তৈরি করে ছেড়ে দিলাম, তোর ক্ষতি হবে তো আমার কি, তাহলে পৃথিবীর ময়দানে আমাদের জন্য মদ হারাম হতো না, বিয়ার হারাম হতো না, জুয়া হারাম হতো না, পৌত্তলিকতা হারাম আল্লাহ করে দিতেন না। আল্লাহ বড় ভালোবাসেন বিধায় আল্লাহ আমাদের হারাম করেছেন। আল্লাহ বলেন বান্দা তোর লিভারের মালিক তুই না, আমি তোকে কিছুদিন বাঁচার জন্য যা দেওয়ার দরকার দুনিয়াতে পাঠিয়েছি, আসল মালিক হলাম আমি আল্লাহ। তোর কিডনির মালিক তুই না, আসল মালিক হলাম আমি আল্লাহ। তোর ব্লাডের মালিক তুই না, আসল মালিক হলাম আমি আল্লাহ। তোর প্যানক্রিয়াসের মালিক তুই না, আসল মালিক হলাম আমি আল্লাহ। তোর লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইনের মালিক তুই না, আমি হলাম আসল মালিক। তোর গল ব্লাডারের মালিক তুই না, আমি হলাম আসল মালিক। তাহলে আমি যখন আসল মালিক, আমার দেওয়া জিনিসকে তুই ক্ষতি করতে পারবি না। আমার দেওয়া জিনিস আমি আল্লাহ চাইলে ক্ষতি করব, হেফাজত
করব আমার দায়িত্ব। তোকে আমি তোর মায়ের গর্ভে 4 মাস বয়সে এগ্রিমেন্ট তোর সাথে হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়ের গর্ভে সন্তান যখন 4 মাস হয়, ফানাফাখনা ফীহি মির রূহিনা, আল্লাহ তখন ওই মায়ের গর্ভের বাচ্চা 4 মাস হওয়ার পর আল্লাহ 4 মাস যেদিন শেষ হয়, ওই দিন আল্লাহ রূহ দান করে, আল্লাহ পরিপূর্ণতা আমাদের দান করেন। এরপরে নবীজি বলেন, 4টে জিনিস 4 মাস যেদিন রূহ দেওয়া হয়, আল্লাহ তার বান্দা বান্দির তকদিরে 4টে জিনিস লিখে দেন। কি লিখে দেন? এগ্রিমেন্ট আল্লাহর সাথে মায়ের গর্ভে হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ভাগ্য লিখে দেওয়া হয়, হায়াত মউত লিখে দেওয়া হয়, আমল লিখে দেওয়া হয়, আর তার রুজি লিখে দেওয়া হয়। এই 4টে জিনিস মায়ের গর্ভে লিখে দেওয়া হয়। তার মানে হলো মায়ের গর্ভে হায়াত মৃত্যু লিখে দিলাম, এর চাবিকাঠি আমাদের হাতে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর বান্দাকে দুনিয়াতে পাঠাবেন, আল্লাহর বান্দা আল্লাহর সাথে যেমন চুক্তিবদ্ধ হয়েছে ঠিক তদ্রূপ কোন বাচ্চা মায়ের গর্ভে ইন্তেকাল করবে, আল্লাহর সাথে তেমনই চুক্তি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনকুম মান ইয়াতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুরি লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের ভিতরে অনেককেই মায়ের গর্ভে মৃত্যু ঘটিয়ে দিই। আমি আল্লাহ অনেককেই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আনার পর কয়েক দিনের ভিতরে মৃত্যু ঘটাই, আবার কয়েক মাস আল্লাহ হায়াত দেন, কয়েক বছর 10, 20, 30, 40, 50, 100, 200, 950 বছর। আল্লাহ তাআলা বলেন, আমি যেমন চুক্তি করেছি তোর সাথে, ঠিক সেই কতদিনের জন্য দুনিয়াতে পাঠালাম। তোর জন্য সূর্যের আলো দরকার, আমি জানি দুনিয়া তোরে ভাড়া দিয়েছি, কারণ আমি আল্লাহ তোকে দুনিয়া ভাড়া দিলাম। একজন বাড়িওয়ালা যখন তার বাড়ি ভাড়া দেয়, দোকান ভাড়া দেয়, তাকে ইলেকট্রিসিটির ব্যবস্থা দিতে হয়। যদি বলে আমি দোকান দিলাম কিন্তু কারেন্ট দিতে পারবো না, ও দোকান কেউ নেবে না। যদি বলে আমি দোকান দিলাম পানির ব্যবস্থা করে দিতে পারবো না, ও দোকান কেউ নেবে না। যদি বলে ঘর ভাড়া দিলাম বাথরুমের ব্যবস্থা দিতে পারবো না, ওই ঘর কেউ ভাড়া নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহ তোর সাথে এগ্রিমেন্ট করে দুনিয়াতে পাঠালাম, কি তুই দিবি বিনিময়ে? ইলেকট্রিকের বিল তোরে দিতে হবে না, গ্যাসের বিল তোরে দিতে হবে না, আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠালাম ইল্লা লিয়াবুদুন, তোর কাছে শুধু ইবাদত চাই, ইবাদত ছাড়া আমি আল্লাহ কিছুই চাই না। আল্লাহ বলে, দুনিয়াতে যেহেতু পাঠিয়েছি, কারো 10 মাসের ভাড়া, কারো মায়ের গর্ভের ভাড়া, কারো 1 বছরের ভাড়া, কারো 10 বছরের ভাড়া, কারো 100 বছরের ভাড়া দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জানি ভাড়া যখন দিয়েছি তোকে আমি কারেন্টের ব্যবস্থাও দিতে হবে। আল্লাহ বড় একটা লাইটের ব্যবস্থা করলেন। ভাড়া দিয়েছি, কি করে খাবি? আল্লাহ সূর্য দিয়ে, আল্লাহ ওয়াজআলনান নাহারা মাআশা, দিনটাকে আল্লাহ দিনের রাতটাকে অন্ধকার দূর করে সূর্যের আলো দিয়ে আল্লাহ দিনটাকে আলোময় করেছেন আমাদের রুজি রোজগার করার জন্য। আল্লাহ বলেন, আমি তোকে ভাড়া দিলাম কিন্তু সব ব্যবস্থা আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ পড়ে। ভাড়াও দিয়েছেন, বড় আল্লাহ লাইটের ব্যবস্থা করেছেন। ওই লাইটের ভাড়া কোনোদিন আল্লাহ নিয়েছেন? কি বলেন? আল্লাহ শুধু ইবাদতটুকুন চেয়েছেন, আর কিচ্ছু না। এরপরে আমি আপনি রাতে ঘুমাই, বড় লাইটগুলো অফ করে দেই, ছোট একটা জিরো বাল্ব জ্বালাই না? জ্বালাই না বাবা। আল্লাহ তাআলা বলে, রাত্রে বেলা তুই জিরো বাল্ব জ্বালাবি, আমি আল্লাহ তোর সে ব্যবস্থাও করেছি। দিনের বেলা বড় লাইট দিয়েছি তোর জন্য, আর রাত্রে বেলা চাঁদের মতো জিরো বাল্ব দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, যদি বলিস আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে হাত গুটিয়ে নিয়েছো, ইনসাফ করনি, ব্যালেন্স রাখনি, আল্লাহ বলেন, না রে বান্দা, খলাকাকা, তোকে সৃষ্টি আমি আল্লাহ করেছি, ফাসাওয়াকা, ব্যালেন্স ভারসাম্য আমি আল্লাহ রক্ষা করেছি, ফাগাদালাকা, ইনসাফও করেছি আমি আল্লাহ, ন্যায় বিচারও করেছি আমি আল্লাহ, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, যে ইচ্ছায় চেয়েছি তোকে আমি তারকিব দিয়েছি, রূপ দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যালেন্স দিলেন আল্লাহ, কেমন ভাবে করলেন? ন্যায় বিচার আল্লাহ করলেন। আল্লাহ বলেন, দুনিয়াতে পাঠাবো আর পানি দেব না তো পান করবি কি? আল্লাহ বলেন, শোন, দুনিয়াতে পাঠাবার পর তুই যে পানিটা পান করলি, ওই পানি নিয়ে কি একটু চিন্তা করেছিস? আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, একটু চিন্তা কর, যেই পানিটা তুই পান করিস, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি,
আমনাহনুল মুনজিলুন, ওই বৃষ্টির পানিটা মেঘমালা থেকে তোমরা বর্ষণ করো না, আমি আল্লাহ বর্ষণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তো কি এমনি দুনিয়াতে পাঠাইনি, পানিও দিয়েছি, কারেন্টও দিয়েছি, সূর্যের আলো, ছোট লাইটও দিয়েছি, বড় লাইটও দিয়েছি। সুবহানাল্লাহ। পানিও দিয়েছি। আল্লাহ তাআলা বলেন যেই পানি তুমি পান করো ওই পানি নিয়ে ভাবো ওই পানি মেঘমালা থেকে তুমি বর্ষণ করো নাই, আমি আল্লাহ মেঘমালা থেকে পানি বর্ষণ করে তোমার জীবন দিয়েছি। যদি বলো আল্লাহ তুমি আকাশের পানি বন্ধ করে দাও, দরকার নেই, খাল আছে, বিল আছে, শ্যালো বসাবো, সাবমার্শাল বসাবো, টিউবওয়েল বসাবো, মোটর বসাবো, তোমার আকাশের পানি তুমি বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাতালের পানির মালিক আমি আল্লাহ, তুই কি জানিস না রে বান্দা, আমি আল্লাহ নোনা পানি, নোংরা পানি, পচা পানি, সব ধরনের পানি দ্বারা বাষ্প করে মেঘ বানাই। ওই মেঘমালা থেকে আমি আল্লাহ ফিল্টার করে দুনিয়াতে তোর জন্য পানি পাঠাই। জলার পানি, বাদার পানি, নদীর নোনা পানি, কত জায়গার হাইডেনের নোংরা পানি, সব পানি থেকে বাষ্প তৈরি করলেন আল্লাহ। বাষ্প তৈরি করে আল্লাহ মেঘ বানালেন। মেঘ থেকে আল্লাহ পচা পানি, নোনা পানির বর্ষণ করতে পারতেন, কিন্তু তা করলেন না। মহান আল্লাহ তাআলা বলেন বান্দা লাউ নাশাউ জাআলনাহু উজাজা, আমি আল্লাহ চাইলে পানিটাকে নোনা বানিয়ে দিতে পারতাম, কিন্তু না রে বান্দা, তোরে বড় ভালোবাসি, এজন্য করে আমি আল্লাহ পচা নোনা সব পানি থেকে আমি বাষ্প করে মেঘ বানিয়ে আমার ফিল্টারেশন মেশিনে ফিল্টার করে মিষ্টি পানি তোদেরকে দান করেছি। যদি বলে আল্লাহ নিচের পানি তুলে খাবো, পরের পানির দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দিন ইন আরাইতুম, তোমরা কি দেখো না, চিন্তা ভাবনা কি করো না, আসবাহা মাউকুম গাওরা, তোমাদের যেই তলার পানি, মাটির তলায় যে পানিটা আমি আল্লাহ দান করেছি, এই পানির লেয়ারটা যদি আমি আল্লাহ ডাউন করে দিতাম, এই পানির লেয়ারটা যদি আমি আল্লাহ ডাউন করে দিতাম, এই পানি যদি পাতালের তলায় আমি আল্লাহ শুকিয়ে দিতাম, বলো বলো ফামাইয়াতিকুম, তোমাদের ভিতরে কেমন আছে বিমা ইম্মাইন, এই পানির লেয়ার আমি আল্লাহ যদি শুকিয়ে দিতাম, যদি ডাউন করে দিতাম, বলো তোমাদের ভিতরে কি কেউ এমন আছে আমি আল্লাহ আমার মতো স্বচ্ছ পানির ঝর্ণা ধারা তোমাকে দান করবে। আল্লাহ বলে পাতালের পানির মালিকও আমি আল্লাহ, আকাশের পানির মালিকও আমি আল্লাহ রে বান্দা, যেহেতু আমার পৃথিবীতে থাকতে হবে, আমার দুনিয়ায় থাকতে হবে, আমি আল্লাহ তোদের যা দরকার সব দান করেছি। ওরে মুসলমান বাবাজি, কত বড় দয়াময় আল্লাহ। আল্লাহ বলেন বান্দা যদি তোদের একটা দানাতে একটাই খাদ্য দিতাম, তাহলে তোমরা কেউ খেতে পেতে না, কেউ চাষ করতো না। আল্লাহ তাআলা বলেন শোনো, আমি আল্লাহ সেই ব্যবস্থা করেছি, শুধু পানি খেয়ে তুমি বাঁচতে পারবে না, এই জন্য তোমার ভাত রুটির ব্যবস্থাও আমি আল্লাহ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের সম্পদকে আমি আল্লাহ আমার রাস্তায় যারা ব্যয় করবে তাদের উদাহরণ এমন কামাসালি হাব্বাতিন, একটা খাদ্য শস্যের অনুরূপ। আল্লাহ বলেন কেন এই কথা বললেন? আমবাতাত সাবআ সানাবিল, আল্লাহ তাআলা বলেন একটা ধানে বা একটা গমে আল্লাহ তাআলা 7টা শীষ দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রুজির অভাব আল্লাহ দূর করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার একটা টাকা যদি আমার রাস্তায় খরচ করে
তোমার উদাহরণ হলো একটা খাদ্য শস্যের মতো, যেমন তুমি একটা ধান ছড়িয়েছো মাটিতে, একটা গম ছড়িয়েছো মাটিতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা দানার বরকতে আমি আল্লাহ 7টা শীষ দান করলাম। ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটা শীষের ভিতরে আমি আল্লাহ 100টা করে দানা ভরপুর করে দিলাম। আল্লাহ কত নিয়ামত দান করেছে। একটা ধানে হলো 7টা শীষ, একটা শীষে হলো 100 ধান। এই 100 পাবে হিন্দু, এই 100 পাবে মুসলিম, এই 100 পাবে খ্রিস্টান, এই 100 পাবে জৈন, এই 100 পাবে কোল, এই 100 পাবে ভিল। সারা পৃথিবীর যত মানব আছে সবাই 100টাই পাবে। আমার আল্লাহ তাআলার কাছে যদি ইমানদার প্রশ্ন করে, আল্লাহ আমি ধান চাষ করলাম, 2 বস্তা ধান মাদ্রাসায় দিলাম, তাহলে তো বাড়ার কথা। তোমার নবীজি বলেছেন দান করলে বরকত বাড়ে, দান করলে আল্লাহ বাড়ায় কমায় না। তাহলে আল্লাহ আমার ব্যাপারেও কি 100? ও আল্লাহ আমি এমন এক কাটা জায়গার দাম তো মাদ্রাসার জন্য দিয়েছি। ও আল্লাহ আমি 10টা 1000 টাকা 5000 টাকা তো মাদ্রাসায় দিয়েছি, আমি দান করার পরেও কি আমি 100 পাবো? আমার আল্লাহ বলে না 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 না, সবাই পাবে 100, তুমি পাবে বেশি। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যারে চাইবো, যারে ইচ্ছা, শুধু 700টা না, আমি আল্লাহ 700-এর অধিক 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 করে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ অধিক বাড়িয়ে দেব। এজন্য বাবাজি আমাদেরকে আল্লাহর এত নাজ ও নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা তার শুকরিয়া আদায় করতে হবে। এই দুনিয়া থেকে তো সবাই খালি হাতে চলে যাব, সবাই খালি হাতে চলে যাব। দুনিয়াতে আজ আমার আমার আমার, মরে যাওয়ার পর আর কিচ্ছু আমার না, শুধু ঈমান আর আমলটা আমার। আমাদের বাপ যাদের মারা গেছে, মা মারা গেছে, তারা যতদিন বেঁচে ছিল বলেছিল সব আমার, এটা আমার, ওটা আমার, এটা আমার। তারা আমার আমার করতে করতে কবরে চলে গেল। এখন বেটা মেয়েরা বলছে এগুলো আমার। দাদু বলেছিল, দাদি বলেছিল, নানা নানি বলেছিল সব আমার, এটা আমার, ওটা আমার, সব কবরে চলে গেল। এখন তাদের আওলাদ তারা বলছে এটা আমার, ওটা আমার। একই জিনিস নিয়ে সকলে যারা কবরে চলে গেছে সবার একটাই দাবি ছিল আমার আমার আমার, কোনোটাই আমার না, সব পরের জেনারেশনের হাতে তুলে দিয়ে সবাই কবরে চলে গেছে। দাদুর বাপ মা বলেছিল এটা আমার আমার, কিচ্ছুটা নিয়ে যেতে পারলো না। ওই একই জমিন জায়গা নিয়েই বলেছিল এগুলো আমার আমার আমার, সব ছেলে মেয়ের হাতে তুলে দিয়ে তারা কবরে চলে গেল। দাদু আবার তার ছেলে মেয়ের হাতে তুলে দিয়ে তারা কবরে চলে গেল। তাহলে আমারটা কি রইল? আমার যেটা সেটা হলো ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যে যার বোঝা সে তার বহন করবে। আমার পাপের বোঝা আমার বেটা নয়, আমার মেয়ে না, আমার বিবি না, আমার বাচ্চা না, আমার পরিবার না, আমার বাপ না, মা নয়, কেউ নয়। আমার পাপের বোঝা আমাকেই বহন করতে হবে। ওই জায়গায় আমার আর কেউ হবে না। আমার ছেলেও এসে বলবে রে বাপ আমার মাও এসে বলবে না এটা আমার ছেলে। খোদার কসম সেদিন এমন একটা দিন হবে, দুর্বিষহ দিন, বিভীষিকাময় দিনে মা বলবে যে মনে মনে করবে এটা আমারই সন্তান, চিনতে পারবে, সন্তানও দেখবে এটা তো আমার মা। আমি স্কুল থেকে না আসা পর্যন্ত আমার মা খানা খেতেন না, আমার মা না খেয়ে বসে থাকতেন, আমি সন্তান, আমাকে খাইয়ে দিয়ে তারপরে মা খেতেন। দৌড় দিয়ে মনে একটা আশা নিয়ে যাবে, আমার মা তো আমাকে এত ভালোবাসতো, যখন কারেন্ট চলে যেত সারা রাত আমাকে হাত পাখা দিয়ে ঘুম পড়িয়েছে। আমার মা যখন হাওয়া করতে করতে একটু মায়ের তন্দ্রা লেগে যেত আর আমার গরম হতো, আমি আবার কান্না করে উঠতাম, মা আবার চমকে উঠে আবার হাওয়া করতেন। এইভাবে যেই মা তার ঘুমটাকে হারাম করে আমি বাচ্চা আমার ঘুমের দিকে তাকিয়ে সারা রাত মা নিজের ঘুমকে হারাম করেছিল, সেই মা অন্তত আমাকে ফিরিয়ে দেবে না। মনে বড় আশার পাহাড় নিয়ে মায়ের কাছে গিয়ে বলবে মা কিচ্ছু চাই না, তুমি আমার মা, একটা নেকি দাও। এত আশা নিয়ে যাবে। মা তখন ডাইরেক্ট বলবে তুই কে, তোরে চিনি না, ভুল হচ্ছে, আমি তোর মা না, আমার মতো হয়তো দেখতে অন্য কেউ আছে, গিয়ে খোঁজ কর, আমি তোর মা না। আহা,
একটু চিন্তা করেন তো, যেদিন এই রকম সন্তান যাদের ভবিষ্যৎ তৈরি করতে গিয়ে আমরা নামাজ কালাম সব কিছু ছেড়ে দিয়েছি, দান যে দিলে কমে যাবে, বাচ্চার ভবিষ্যৎ কি করে হবে, সেই সন্তানগুলো বলবে, সেই সন্তানগুলোর সেই মা বাপই বলবে তুই আমার সন্তান না। মা বাপ আমাদের কাছে আসবে, আমরা ডাইরেক্ট বলবো তুমি বাপ না মাও না। ভুল হচ্ছে, হয়তো তোমার ছেলের মতো আমার একটু দেখতে, তাই আমার কাছে এসেছো। কিয়ামতের কোটি কোটি মানুষ আছে, খোঁজ করে দেখো কোন জায়গায় পেয়ে যাবে। বাপ মাও বুঝতে পারবে এটা আমার সন্তান, সন্তানও বুঝতে পারবে এটা আমার মা বাপ, কিন্তু পরিচয় দেবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি, এমন একটা পরিস্থিতি হবে প্রত্যেকটা মানুষ চিন্তায় ব্যস্ত থাকবে, প্রত্যেকটা মানুষ। ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, একজন মহামানব আমাদের আপন হওয়ার ডাক দেবেন। মা বলবে আমার না, বেটা বলবে আমার মা নয়, বাপ নয়, বিবি বলবে আমার স্বামী না, স্বামী বলবে আমার বিবি না, বন্ধু বান্ধব বলবে কে তোকে চিনি না, জীবনে তোর সাথে দেখা হয় না। কিয়ামতের কঠিন দিনে আমার নবী বাদ দিয়ে যত নবী আসবেন, সব নবী নিজের চিন্তা করবেন, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাদের কি হবে, আল্লাহ আমাদের কি হবে, কি হবে। মুসা আলাইহিস সালাম বলবেন আল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, একটা চড়ে একজনকে আমি হত্যা করেছিলাম, আল্লাহ কিয়ামতের দিন আমার কি হবে। ইব্রাহিম নবী বলবেন আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। আমি ঠাকুর নিজ হাতে ভেঙে বলেছিলাম তোমাদের বড়টা ভেঙেছে, আয় আল্লাহ আমার বিবিকে বলেছিলাম আমার বোন, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আদম নবী আলাইহিস সালাম বলবেন আল্লাহ আপনি বলেছিলেন লা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, জান্নাতে খাবে, জান্নাতে ঘুরবে, অসুবিধা নাই, এই গাছের কাছে যাবে না। আয় আল্লাহ আমার বিবির মাধ্যমে ওই গাছের ফল ভক্ষণ করেছি, কুল্লাহ বিতু মিনহা জামিআ, তুমি রাগ করে আমাদের দুজনকেই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলে, জান্নাত থেকে পোশাক খুলে নিয়েছিলে। ও আল্লাহ আপনার হুকুমটা আমি মানতে পারিনি, এমন করে আজ কিয়ামতের দিন আমার কি হবে, আমার কি হবে। আল্লাহ এক এক করে সব নবী বলবেন আমার কি হবে, আমার কি হবে। একমাত্র কিয়ামতের দিন আমার নবীজি বলবেন আমার কি হবে, এই কথা বলবেন না। আমার নবী বলবেন ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, কি হবে। এই জন্য কোরআনে আছে বাপ মা থেকে সন্তানের চেয়ে সারা পৃথিবীর চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। কেন? কারণ যাদেরকে দুনিয়াতে ভালোবাসবো কেউ তো আমার আসল সময় আপন না। আল্লাহ তাআলা বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দিন বাপ ভাই বোন বিবি স্ত্রী বাচ্চা পরিজন ব্যবসা বিল্ডিং গাড়ি বাড়ি সব জিনিসের চেয়ে যদি তাদের কাছে জিহাদ আল্লাহ এবং নবী এই তিনটে জিনিস যদি অতি প্রিয় না হয়, তবে আপনি বলে দিন ফাতারাব্বাসু, তারা যেন অপেক্ষা করতে থাকে হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আমি আল্লাহ আমার পাঠানো হুকুম অর্থাৎ মৃত্যুর অপেক্ষা করুক। মৃত্যু হয়ে গেলে কে মুজরিম কে ইমানদার সব ফয়সালা হয়ে যাবে। আজ দুনিয়ার বুকে যারা বেশি বেশি করে দান করবে, কিয়ামতের দিন ওই দানটা লাইট হয়ে যাবে। 5 ব্যাটারি লাইটের কি পাওয়ার, যারা বেশি বেশি আজকে দান করেছে আল্লাহর কসম তাদের পাওয়ার অনেক হাই পাওয়ার হবে। রব্বুল আলামিন সূরা হাদীদের ভিতরে বলেন ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম
বুশরাকুমুল ইয়াওমা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কিয়ামতের দিন যারা বেশি বেশি করে দান করেছে ওই দানটা এমন নূর হবে, এমন আলো হবে, এমন পাওয়ারফুল হ্যালোজেন হবে, একটা থাকবে ডান দিকে, একটা থাকবে সম্মুখভাবে। আর পুলসিরাতের পোল কিয়ামতের ময়দানটা ভীষণ অন্ধকার হবে গো। এই আলো অন্ধকার দূর করে আল্লাহর ঈমানদার দানীদেরকে পুলসিরাতের পোল পার করিয়ে দেবে। আর যাদের আল্লাহ ওঠে দিয়েছেন দুনিয়ার বুকে, নিজে ভোগ করেছে, দিন খাবে কি, দুনিয়াবাসী খাবে কি, কারোর কোনো চিন্তা নাই, আমি একাই ভালো আছি, না দিলে নয় সবাই দিচ্ছে আমিও দিলাম। তাদেরও একটু আলো থাকবে, তাদেরও লাইটের পাওয়ার থাকবে, তবে খুব হালকা, খুব হালকা পাওয়ার। তাদের যখন ওই লাইটের পাওয়ার শেষ হয়ে যাবে গো, সামনে অন্ধকার। আর যারা বেশি বেশি দান করেছে তারা লাইট ধরে সামনের দিকে দৌড়াতে থাকবে, একটু দূরে চলে যাবে তারা। এরা পিছন থেকে ডাক দেবে, ফানজুরুনা ফানজুরুনা, আমাদের জন্য অপেক্ষা করো, একটু ওয়েট করো, আমাদেরকে সাথে নিয়ে যাও। নাকতাবিস মিন নূরিকুম, আমরা আলো হারিয়ে ফেলেছি, আমাদের আলো নাই। আমরা পৃথিবীতে অল্প দান করেছি, অল্প সাদকা দিয়েছি, আল্লাহ অনেক দিয়েছিলেন, তারপরে অল্প দিয়েছি, তাই আমাদের আলো হারিয়ে গেছে। তোমরা তোমাদের নূর হতে, তোমাদের আলো হতে একটু আলো ধার দাও। তখন ওই যারা বেশি বেশি দান করেছে তারা বলবে, শোনো, ইলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, যাও পিছনে ফিরে যাও, ওখানে গিয়ে তোমাদের আলো যেখানে হারিয়ে গেছে, শেষ হয়ে গেছে, ওইখানে আলো তালাশ করো। কোথায় চার্জ দেবে গো, কোথায় ব্যাটারি চার্জ দেবে, ওইখানে তো ইলেকট্রিক নাই, প্লাগ নাই, তার নাই, কোথায় লাইট চার্জ দেবে? আর ওই জান্নাতীরা তারা বলবে, বেশি বেশি দানিরা বলবে, পিছনে ফিরে যাও, যেখানে চার্জ শেষ হয়ে গেছে ওইখানে গিয়ে আলো তালাশ করো, চার্জ দেওয়ার ব্যবস্থা করো। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব, এই কথা বলার সাথে সাথে যারা বেশি দানি আর যারা ইচ্ছা করে কম দিয়েছে, এই দুজনের মাঝখানে অবেদ্য প্রাচীর আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। লাহু বাবুন, যার হবে একটা দরজা, বাতিনুহু ফীহির রাহমা, যার ভিতরটা হবে রহমত, জান্নাতের আয়েশ আরাম শান্তি, ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর বাইরে যারা থাকবে, যারা ইচ্ছা করে ধনী হওয়ার পরেও যারা ইচ্ছা করে দান সাদকা করলো না, তাদের জায়গাটা আল্লাহ জাহান্নাম বানিয়ে দেবে। এবার ওরা ডেকে বলবে, ইনাদুনাকুম আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আজ আমাদেরকে তোমরা ফাঁকি দিয়ে কেন তোমরা আগে আগে জান্নাতের দিকে রওনা হও? তারা বলবে, হ্যাঁ অবশ্যই ছিলে, কিন্তু দুনিয়ার ময়দানে তোমরা অহংকার করেছিলে, তাকাব্বুর করেছিলে, অহংকারে ডুবেছিলে, অনেক টাকা পয়সা থাকার পরেও তোমরা দান সাদকা করোনি। আজকে আমরা তোমাদের কোনো রকম কিছুই করতে পারবো না। লা ইউখাযু মিনকুম ফিদিয়া, আজকে তা আল্লাহ আজকে তোমাদের পক্ষ থেকে কোনো ফিদিয়া নেওয়া হবে না, কোনো রকম সুদ নেওয়া হবে না, ঘুষ নেওয়া হবে না, যে ফেরেশতাদেরকে ঘুষ দিয়ে পরিত্রাণ পাবেন না। না, এই পৃথিবীতে যারা তাদের মাল সম্পদ, ধন সম্পদ বেশি বেশি দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাজাতের রাস্তাটা আল্লাহ প্রশস্ত করে দেবেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরাতে বলেন, আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যারা ধন সম্পদ জমা করে রেখেছেন, বিল্ডিং বালাখানা বিশাল ঐশ্বর্যের মালিক ধনী, আল্লাহ বলেন এই ঐশ্বর্য তাদেরকে ধ্বংস করে দেবে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে গেলেও ধ্বংস, আর দুনিয়াতেও ধ্বংস। দুনিয়াতে কেন ধ্বংস? আল্লাহ অন্য জায়গায় তাফসীর করলেন, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। দুনিয়ার ব্যাংকে যদি গচ্ছিত রাখো, দুনিয়ার অ্যাকাউন্টে যদি তুমি গুছিয়ে রাখো, দুনিয়ার সুটকেসে যদি গুছিয়ে রাখো, আল্লাহ তাআলা বলেন ইয়ানফাদ, ধ্বংস হয়ে যাবে, তা শেষ হয়ে যাবে, বড় বড় রোগ হয়ে শেষ হয়ে যাবে। ডাক্তারকে দিতে দিতে, রিপোর্ট করতে করতে, বিভিন্ন কারণে দেনা ধার দেনায় জড়িয়ে তোমার ওই সম্পদ শেষ হয়ে যাবে। কিন্তু বান্দা, আমি আল্লাহ আমার উপরে যদি ডিপেন্ডেন্ট হও, আমার উপরে যদি তুমি বিলিভ করো, বিশ্বাস করো, ভরসা করো, আল্লাহ বলেন মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। আমি আল্লাহ আমার কাছে আমার জন্য
যদি তুমি দান করো, আমার রাস্তায় যদি দান করো গো বাপ, আমি আল্লাহ তা বাকি রেখে দেব, আমার কাছে তা গচ্ছিত করে রেখে দেব, হেফাজত করে রেখে দেব। কিয়ামতের দিন, মুসিবতের দিন, ঈমানের পাল্লাটা যখন ডাউন হয়ে, ঈমানের পাল্লাটা যখন আপ হয়ে যাবে, ঈমানের পাল্লা যখন হালকা হয়ে যাবে, গুনার পাল্লা যখন একদিকে ডাউন হয়ে যাবে, ঈমানের পাল্লা যখন একদিকে আপ হয়ে যাবে, ও মুসলমান, আল্লাহ এই সাদাকা আর গোপন দানের সওয়াব আল্লাহ নিজ কুদরতি হাতে দিয়ে ঈমানের পাল্লায় চাপিয়ে দিয়ে ঈমানের পাল্লা ভারী করে নাজাতের ফয়সালা করবে। আল্লাহর জন্য দেব না, সব রেখে দেন, রেখে দেন, অসুবিধা নেই। বাপ দাদা যেমন বিদায় নিয়ে চলে গেছে, আমরাও সব তো ছেড়ে যাব। আর যদি পৃথিবীতে থেকে আমরা আমাদের জন্য কিছু করে যেতে পারি, বেটার মেয়ের উপরে যদি ভরসা না করে যে আমরা মরে গেলে ওরা দেবে, এই চিন্তা বাদ দেন। ওরা শুধু আরো নেওয়ার ধান্দা, যে বাপ বেঁচে থেকে যদি আরেকটু দিয়ে যেত ভালো হতো, শুধু নেওয়ার ধান্দা। আমরা যদি পৃথিবীতে নিজের জন্য চিন্তা করে যে আমি মরে যাওয়ার পর আমার বিবি কবর জিয়ারত করলেও কি আর না করলেও কি, আমার ছেলে মেয়ে কবর জিয়ারত করলেও কি আর না করলেও কি, আমার ছেলে মেয়ে আমার বিবি বাচ্চা যদি আমার জন্য কোরআন খতম করে, দোয়া করে, করলেও কি আর না করলেও কি, আমি আমার জন্য দুনিয়াতে দান করে যাব, আমার কবরের জন্য দান করে যাব, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি মরে